কি ভাই, এত চুপকা চুপকি করে কি দেখেন? কারো খোঁজের নেই? না মানে 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 করেন না, নাম কন। এটা তো মেঘবালিকার বাসা। কি কি কইলেন? মেঘবালিকা। আরে ভাই, এরকম আজব নাম তো কখন শুনি নাই। দেখি ঠিকানা দেখি। এই যে ঠিকানা। ঠিকানা তো এইটাই আছে, কিন্তু এই নামে তো কেউ থাকে না। আপনি একটু ভিতরে যে দেখেন। আরে মোর জ্বালা, ভিতরে জানলাবো কেন? আমি কি জানি না নাকি? কে এসেছে রতন ভাই? দেখেন না পা, কারা যেন খুঁজে। আপনাকে তো ঠিক চিনলাম না, কাউকে খুঁজছেন? মেঘবালিকা। কি নাম বললেন? মেঘবালিকাকে খুঁজছি। আমি অর্ণব। আপনি আপনি অর্ণব ভাইয়া? আপু, আপু দেখো কে এসেছে। আপু, আপু কোথায় তুমি? কেমন আছো মেঘবালিকা? অর্ণব, তুমি এসেছো? তো সত্যি সত্যি এসেছো? আমি না বিশ্বাসই করতে পারছি না। কিন্তু তুমি এখানে ঠিকানা কিভাবে পেলে? অনলাইনের যুগে কোনো কিছু অসম্ভব না। এনিওয়ে, তোমাকে দেখতে এসেছি। কেমন আছো বলো? আচ্ছা অর্ণব ভাইয়া, আপনি বসুন, আমি বাবাকে গিয়ে খবরটা দিচ্ছি। আপনি আসছেন শুনলে বাবা অনেক খুশি হবে। বসুন। আমি জানতাম তুমি কখনো আমাকে ছেড়ে যেতে পারবে না। তুমি একদিন সত্যি সত্যি ফিরে আসবা। আমি জানতাম তোমাকে ছেড়ে কখনো যাবে না। কি ব্যাপার, কান্না করছো কেন? কিরে মা, তোমা গিয়ে বললো কে যেন এসেছে? বাবা, বাবা অর্ণব। কি? অর্ণব? হ্যাঁ বাবা, তোমাকে বলেছিলাম না অর্ণব কখনো আমাকে ছেড়ে যেতে পারে না, ও ঠিকই ফিরে আসবে। দেখো বাবা, অর্ণব সত্যি সত্যি ফিরে এসেছে। তুমি অর্ণব? জি আঙ্কেল, আমি অর্ণব। আমার মেয়েকে ভালোবেসে ছেড়ে পালিয়ে গিয়েছিলে? সেরকম কিছুই না। আসলে হঠাৎ করে আমার মা অসুস্থ হয়ে যায়, তাকে আমি হাসপাতালে ভর্তি করি। আর সেদিন আমার ফোনটাও চুরি হয়ে যায়। কারোর সাথে আমি যোগাযোগ করতে পারিনি। যখন আমি নতুন একটা ফোন নেই, আমি অনেক চেষ্টা করেছি স্নেহার সাথে যোগাযোগ করার, কিন্তু আমি কোনোভাবেই যোগাযোগ করতে পারিনি। স্নেহা তোমাকে অনেক খুঁজেছে, কিন্তু পাইনি। আমরা তো আশাই করিনি যে তুমি আবার ফিরে আসবে। পছন্দ বদলাতে থাকে, প্রেম ধীরে ধীরে মুছে যায়, ভালোবাসায় বিরক্ত চলে আসে। পৃথিবীতে সব কিছুর মাঝে দেয়াল থাকলেও সম্মানের মাঝে কোনো দেয়াল থাকে না। ও আমাকে যে সম্মানটা দিয়েছে, সেটার জন্যই আমি ফিরে এসেছি। মানুষ তো কত কিছুই আশা করে না, কিন্তু মানুষের জীবনে অনেক কিছুই ঘটে যায়। ভালো কথা। তা এখানে উঠেছো কোথায়? জি আঙ্কেল, আমার একটা ফ্রেন্ডের বাসায় উঠেছি। ওই আমাকে সব কিছু ম্যানেজ করে দিয়েছে, নাহলে তো আমি ঠিকানাটা কোনোভাবেই খুঁজে পেতাম না। ও, তুমি চাইলে এখন কিন্তু আমার না, না, এখানে। uncle, সেটার কোনো দরকার নেই। আমি প্রতিদিন এসে স্নেহাকে দেখে যাব। ইনফ্যাক্ট অনেক কষ্ট করে ওকে আমি খুঁজে বের করেছি। কিছুদিন এখানে আছি। সেটা ভালো হয়।
তুমি যদি প্রতিদিন আসা যাওয়া করো তাহলে হয়তো আমার মেয়েটা দ্রুত সুস্থ হয়ে উঠবে। আচ্ছা, তোমরা গল্প করো, আমি আসছি। এই ফরিদা, গেস্ট এসেছে, নাস্তার ব্যবস্থা কর। কি রে, কি করছিস? এই তো ডায়েরি লিখছি। অনেকদিন পর তোকে এত খুশি দেখে আমার খুব ভালো লাগছে। জানিস, ও না যাওয়ার সময় বলে গিয়েছে আবার আসবে। তাছাড়া ও আমার অনেক খোঁজও নিল, কিন্তু আমাকে কখনো এতটা কেয়ারিং ছিল না। তাই স্বাভাবিক অর্ণব ভাইয়া তোর প্রেমে পড়ে গেছে। প্রেম প্রেম তো আগে ছিল, এখন মনে হয় ভালোবেসে ফেলেছে। বাপরে, তোর এত ভারী ভারী কথা না আমি বুঝি না। তোদের ব্যাপার সেপার গুলাই আলাদা। এতদিন ধরে প্রেম করলি অথচ কোনো দেখা সাক্ষাৎই নাই। এই যুগে এমনটা হয়? হয়, চাইলেই সব হয়। তাছাড়া আমাদের হাতে এত সময় কোথায় ছিল বল? আর সময় হওয়ার আগে তো সব কিছু এলোমেলো হয়ে গেল। তাই বলে একটা ছবিও না? প্রথম থেকে তো সামনাসামনি দেখা করার কথা ছিল, কিন্তু ও যেভাবে হুট করে চলে আসবে সেটা আমি বুঝে উঠতে পারিনি। আচ্ছা, আমি যে এইভাবে হুট করে সামনে চলে গেলাম, আমাকে কি খুব বেশি বাজে লাগছিল? মানে ঠিকঠাক লাগছিল তো? খারাপ লাগেনি তো? দেখতে সুন্দর লাগছিল? বা আসলে তো বল না, বাজে লাগছিল? আরে দূর পাগলি, অর্ণব ভাইয়া তোকে এমনিতেই পছন্দ করে। আর তাছাড়া তুই কি কম সুন্দরী? তাই না? বেশি মনে হচ্ছে। হ্যাঁ, পড়াশোনা কর কোথাকার। আরে অর্ণব, এসো এসো, কি খবর সব বলো। জি আঙ্কেল, ভালো। আমার স্নেহা তো বেশ খুশি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। না কি রে, ভুল বললাম? জি না স্যার, কথা সত্য। আপা মনে খুব খুশি খুশি লাগতেছে কালকে থেকে। আমারে কয় বাগান বিলাসে চারা নিয়ে আসতে, অনেক ফুলের গাছ লাগাইবো। আপা মনে দেখা আসলে মনটা ভালো হয়ে যায় এখন। মন বড় কঠিন জিনিস, বুঝলে বাবা। এই মন যদি একবার ভালো হওয়া শিখে যায় তাহলে দেখবে সে আর খারাপ থাকতে পারে না। আমার মেয়েটার একমাত্র ওষুধ তুমি, একটু খেয়াল রেখো। আঙ্কেল, আপনি একদমই চিন্তা করবেন না, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। আমিও চাই স্নেহা ভালো হয়ে যাক। এরকম একটা জটিল অসুখ কি করে যে আমার মেয়ের ভেতর বাসা বাঁধলো বলতে পারি না। সহজ সরল হাসি খুশি মেয়েটা আমার, এই দুরারোগ্য মরণ ব্যাধি আমার মেয়েটার জীবন থেকে হাসি খুশি কেড়ে দিল। আচ্ছা, ট্রিটমেন্টের কি অবস্থা? খোঁজ চলছে, বিভিন্ন জায়গায় মেইলও করা হয়েছে। ম্যাচ করলে আমরা রওনা দেব, কিন্তু ব্রেনের ব্যাপার তো বাবা, এত সহজে কি ম্যাচ পাওয়া যায়? আপনি একদমই চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাই যেন হয়, এমনটাই তো আশা করছি। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি বাইরে যাচ্ছি। তোমার যদি কিছু প্রয়োজন হয় আমাকে ফোন দিও, ঠিক আছে?
কেমন আছো স্নেহা? তুমি এসেছো? আজ হঠাৎ মেঘবালিকা থেকে স্নেহা ডাকছো? না মানে তোমার এই নামটা এখানে আসার পরে জেনেছি, তাই ভাবলাম যে এই নামে ডাকি। হুম, তুমি চলে যাওয়ার পর আমার এই ছদ্মনামটা আর গোপন থাকলো না। বাবা, তমা সবাই জেনে গিয়েছিল। তুমি চলে যাওয়াতে অনেক বেশি হইচই করে ফেলেছিলাম। এখন ভাবলেই লজ্জা লাগে। ধুর, নামে কি আসছে? যে মেঘবালিকা সেই তো স্নেহা, তাতেই তো মুগ্ধা। আজ হঠাৎ এত মুগ্ধতা? মুগ্ধতা, তোমার চোখে অদ্ভুত মুগ্ধতা। চোখ? কেন? আগে যখন চোখ দেখোনি তখন মুগ্ধতা ছিল না? মুগ্ধতা ছিল, কিন্তু সেটা মনে মনে। এখন তো সামনাসামনি দেখছি, কিন্তু এতটা যে মুগ্ধতা হবে সেটা ভাবিনি। আচ্ছা, তাহলে খুঁজে খুঁজে এত দূর চলে এসেছো হারাতে, তাই তো? হারাতে না, হারতে এসেছি তোমার কাছে। তুমি তো বিশ্বাস হারাওনি, সবাই তো তোমাকে বুঝিয়েছিল আমি আসবো। আমি ঠিকই এসেছি। আচ্ছা, সামহাও ফ্লার্ট করছো না তো? বাবা নিচে আসতে বলেছে দেখে বড্ড সাহস বেড়েছে, তাই না? আচ্ছা, এই কয়েকদিন কি করলে? বলবো না, সবকিছু ডায়েরিতে লেখা আছে, একদিন পরে শোনাবো। ঠিক আছে, কিন্তু তুমি ডায়েরি লেখা কবে থেকে শুরু করলে? মানে সে তো শুরু থেকে অভ্যাস। মনে নেই, ভুলে গেছো? এই তো, এই তোমার ভালোবাসা। আসলে এই কয়েকদিন অনেক কিছু তো ঘটে গেছে, সেজন্য। কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? হাসছি কারণ আসলে তুমি চলে যাওয়ার পর এই অভ্যাসটা হয়ে গিয়েছে। তোমার না জানারই কথা, তুমি তো ছিলে না। কিন্তু পুরো ব্যাপারটা কেমন সিনেম্যাটিক হয়ে গেল না? কেমন, কি হয়েছে? না, এই যে ধর অনলাইনে প্রেম, কেউ কাউকে না দেখা, তারপর একদিন খুঁজে খুঁজে সেই মেয়ের বাড়ি গিয়ে হাজির হওয়া, পুরো ব্যাপারটা আমার কাছে কেমন যেন বাস্তব মনে হচ্ছে না। আচ্ছা, এর মধ্যে আর কোনো কাহিনী আছে বলতো? কাহিনী আর কি আছে, মানুষের জীবন তো এরকমই, কখন কি ঘটে বলা যায় না। তাও ঠিক। আচ্ছা, তোকে দেখে এ মেয়ের রিয়াকশন কেমন দিয়েছিল বলতো? মানে একদম আকাশ থেকে পড়েছে, তাই না? তা তো একটু পড়েছে, তবে সামনে কি ওয়েট করছে কিছুই বুঝতে পারছি না। ওর বাবা খুব বুদ্ধিমান মানুষ, ওর বাবার সামনে গেলে আমার খুব ভয় লাগে। বন্ধু, পৃথিবীর সব প্রেমিকেরই তার প্রেমিকার বাবার সামনে দাঁড়াতে ভয় লাগে, এটা নতুন কিছু না। আচ্ছা, আন্টির শরীরের অবস্থা কি এখন? এই তো ট্রিটমেন্ট চলছে, আমি ফিরলেই অপারেশন হবে। মানে তুই সব কিছু ফেলে এই সময় এই কারণে চলে এসছিস এত দূর? আসলেই মানুষ প্রেমে পড়লে কি না করতে পারে। আচ্ছা ধর না, ওই মেয়েটার সাথে আমার প্রেম প্রেম কিছুই না। মনে কর আমি বাইরে একটা মানুষ, ওই মেয়েটাকে নিয়ে স্বপ্ন দেখা কি ঠিক হবে? কি কস না কস, মানে কি ওই মেয়ে তোর গার্লফ্রেন্ড না? আচ্ছা কি হয়েছে বলতো, তুই কি ওকে ভালোবাসিস না? বাসি। গ্রেট। আচ্ছা, তুই তোর ভালোবাসাবাসি নিয়ে থাক, চা খাবি তো? ওকে, তোর জন্য আমি জোস করে একটা চা বানিয়ে নিয়ে আসি, থাক।
ঘুমিয়ে পড়েছিলে নাকি? না, তোমার শরীর এখন কেমন? তুমি আছো এখন, ভালো না থেকে উপায় আছে? জানো, তুমি খুব ভালো একটা মেয়ে। জানি, সবাই বলে। শোনো, তোমাকে যদি কেউ কষ্ট দেয় সে কখনোই ভালো থাকতে পারবে না। এই জন্যই কি ছেড়ে চলে গিয়েছিলে? ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আচ্ছা, তোমার ভয়েসটা যেন কেমন চেঞ্জ মনে হচ্ছে। তোমার শরীর ঠিক আছে তো? মানে তোমার কি ঠান্ডা লেগেছে? এর আগেও তো অনেকবার কথা বলেছি, কিন্তু আজ একটু চেঞ্জ মনে হচ্ছে। আমি ঠিক আছি। আচ্ছা, তুমি ওষুধ খেয়েছো? কেন? তোমাকে না বলে মরে যাব? কোথাও যাব না। চুপ। আর একটা কথা বলবে না। আরো অনেক দিন বাঁচতে হবে আমাদের জন্য, আমার জন্য। আচ্ছা, ঠিক আছে, ঘুমাও তুমি, আমি আছি। আমাকে পাহারা দিবে? আমি যেন চলে না যাই। ঘুমাও তুমি, রাখি তাহলে। আচ্ছা, শরীরটা একটু খারাপ লাগছে, তাই হয়তো বা একটু উল্টাপাল্টা বলছি। কিছু মনে করো না প্লিজ, রাখছি। কিছুই মোটামুটি শেষ। ভাজিও করা দরকার চিংড়ি মাছ। আচ্ছা, রেসিপিটা আর একটু চেক করে নিই। ঠিক আছে, তো এটা কিছু উঠে লাগবে, ফ্রেশ এনেছে। কি রে আপু, তো রান্না করছিস? রান্না করছি। কেন, আমি রান্না করতে পারি না? তা তো দেখতেই পাচ্ছি কেমন রান্না পারিস। আসলে অর্ণবের চিংড়ি মাছ অনেক পছন্দ, তাই ভাবলাম একটু রান্না করি। হয়েছে হয়েছে, আমাকে আর বুঝাতে হবে না। আমার যা বুঝার আমি বুঝি। আমি যে তোর একটা বোন, এই যে এই বাসায় এতদিন ধরে আছি, আমারও তো অনেক কিছু খেতে পছন্দ। কই, জীবনে তো কোনোদিন আমার জন্য কিছু রান্না করিসনি। আচ্ছা, তুই সকাল সকাল চিংড়ি মাছ কোথায় পেলি? ফ্রিজে ছিল? রতন ভাইকে দিয়ে আনিয়েছি। বাপরে বাপ, কি প্রেম! উফ, চুপ কর তো। বাবা আজ বাসায় আছে, তাই ভাবলাম সবার জন্যই রান্না করি। হয়েছে হয়েছে, আমাকে আর বুঝাতে হবে না। আমার যা বুঝার আমি বুঝি। এখন বল, কোনো হেল্প লাগবে? হেল্প করবি? করব। ঠিক আছে, ফ্রিজ থেকে যা যা লাগবে আমি বললে এনে দিতে হবে, আর কাটাকাটি তো আমার হেল্প করতে হবে। যা। ওকে। জানি। এটা সুন্দর লাগছে। মা স্নেহা, তুই যে এত ভালো রান্না করিস জানতাম না তো। আর বলো না আব্বু, আপু সকাল থেকে এসব শুরু করেছে। অন্য ভাইয়ের জন্য রান্না করেছে ইউটিউব দেখে দেখে। চুপ কর তো। এই চুপ কর। আসলে বাবা সবার বাসায়, তাই ভাবলাম নতুন কিছু ট্রাই করি। ভেরি গুড, ভালো করেছো। মাঝে মাঝে এরকম ট্রাই করলে আমার কোনো আপত্তি নেই। কি বলো বাবা?
অর্ণব, না আমি খাবো না আঙ্কেল, চিংড়িতে আমার অ্যালার্জি। চিংড়িতে তোমার অ্যালার্জি? কিন্তু আমি তো জানি এটা তোমার খুব পছন্দের খাবার। না মানে আগে প্রবলেম ছিল না, রিসেন্টলি একটু প্রবলেম হচ্ছে। হতেই পারে, আগে প্রবলেম ছিল না, এখন প্রবলেম হচ্ছে। এটা কোনো ব্যাপার না, খুব স্বাভাবিক ব্যাপার। অ্যালার্জি তো আর বলে কয়ে আসে না। ভাইয়া, আপু কত কষ্ট করে রান্না করেছে, আপনি অল্প একটু নেন। আসলে চিংড়ি খাওয়া একদমই নিষেধ। ঠিক আছে, আমি আসলে জানতাম না, সরি। শোনো, এক কাজ করো, সামনে কোথাও একটু ঘুরে আসো তোমরা, খুব ভালো লাগবে। আমাদের ওই সামনে কিন্তু ঘোরার জায়গা আছে, বেশ সুন্দর। এটা কিন্তু খুব ভালো বুদ্ধি, তোমরা দুজন একসঙ্গে ঘুরতে যাবে আর আসার সময় আমার জন্য কমিশন নিয়ে আসবে। ঠিক আছে, নিয়ে আসবো। আর মামনি, বেরিয়ে এসে কিন্তু আমাকে রিপোর্ট করতে হবে, কেমন বেড়ালে, কেমন লাগলো। কতদিন হলো বাসা থেকে বের হও না? হবে 4-5 মাস। এতদিন বাসায় থাকলে কিভাবে? আমার তো বাসা থেকে অভ্যাস আছে, তাছাড়া আমার বাসাটা আমার দুনিয়া। আচ্ছা এসব বাদ দাও, তুমি কেমন ছিল বলো তো? ছিলাম কোনো রকম, অনিশ্চিত একটা পরিণতির অপেক্ষায়। হঠাৎ এই কথা বললে কেন? না, এই যে দেখো না, আমরা কি কিছুদিন আগেও ভেবেছিলাম একসাথে হাঁটবো, একসাথে বিকেল দেখবো? আমিও ভাবিনি। তোমার মধ্যে অদ্ভুত একটা মায়া আছে, এই মায়া আমাকে আগলে রাখে। বাহ, হঠাৎ এই কথা বলছো। আর আমি তো মনে করি আমার জন্য তোমার পুরো লাইফটা এলোমেলো হয়ে গিয়েছে। আসলে হঠাৎ যদি কথা চুপ চুপ করো, তোমার কিচ্ছু হবে না। আঙ্কেল সর্বোচ্চ চেষ্টা করছে, আমরা তোমাকে ফিরিয়ে নিয়ে আসবো, তুমি দেখে নিও। জানো, আমার খুব ইচ্ছে ছিল এই খোলা আসমানের নিচে তোমার সাথে একসাথে বৃষ্টিতে ভিজবো। বৃষ্টিতে ভিজবো, সমুদ্র দেখবো, পাহাড় দেখবো, সবকিছুই দেখবো, শুধু মেঘবালিকের মন থেকে মেঘটা কাটতে হবে। আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? নে, তারপর প্রেম তো জমে উঠতেছে মনে হয়। তোর কপাল রে ভাই, নিজের গার্লফ্রেন্ডের বাসায় গার্লফ্রেন্ডের বাবার সামনে দিয়ে প্রেম করে বেড়ানো। ইস, যত দিন যাচ্ছে আমি তত ইনভলভ হয়ে যাচ্ছি। মেয়েটা না আমার উপর ভরসা করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, সে তো আগে থেকেই করতো, নতুন তো কিছু না। আর আমি ভাবছি যে তোর উপরে এত ভরসা করলে পরে না কোনো ঝামেলা হয়। আমি আসলে এমন একটা জায়গায় আটকে গেছি, আমি না তোকে বলে বোঝাতে পারবো না। কেন, কি হয়েছে? বলবো, সময় হোক, সবার আগে আমি তোকেই জানাবো। আচ্ছা, হ্যালো। হ্যালো, অর্ণব বলছেন? জি।
আমি সেন্ট্রাল হসপিটাল থেকে বলছি। আপনার মায়ের অপারেশনটা আর দেরি করা ঠিক হবে না। আমরা সব চেক আপ করে ফেলেছি। এখন লেট করলে পরে কমপ্লিকেন্সি বাড়তে পারে। আর লেট হবে না, আমি যত দ্রুত সম্ভব চলে আসতেছি। আমি বর্তমানে ঢাকাতে আছি, ফিরে আপনার সাথে যোগাযোগ করছি। থ্যাংক ইউ স্যার। কি আন্টির অপারেশন? টাকা ম্যানেজ হচ্ছে? রতন ভাই, রতন ভাই, আপনাকে না বাজারে যেতে বলছে? দেখছেন আকাশ কেমন মেঘলা হয়ে আসছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। আপনি যে এখনো যাননি, আসবেন কখন? আপামনি আমি এখনই বের হইতেছি। আচ্ছা শুনুন, আসার সময় মনে করে ওষুধগুলো নিয়ে আসবেন। আপুর ওষুধ শেষ হয়ে গেছে। ঠিক আছে আপামনি, অবশ্যই অবশ্যই। তাড়াতাড়ি যান। আচ্ছা। অর্ণব ভাইয়া, ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া আপনি আসছেন? এত লেট হলো কেন? আপু তো ঠিক মতো খাচ্ছিও না, ঘুমাচ্ছিও না, বাচ্চাদের মতো বায়না ধরে বসে আছে। কেন, ওর আবার কি হয়েছে? জানি না, কালকে থেকে খুব বেশি ছটফট করতেছে, আপনাকে ছাড়া কিচ্ছু বুঝতে চাচ্ছে না। ঠিক আছে, আমি দেখছি। ভাইয়া শুনুন না, একটা কথা বলি। আমার আপু না খুব ভালো, ও আপনাকে খুব ভালোবাসে। ওকে আপনি কখনো কষ্ট দিয়েন না প্লিজ। স্নেহা কোথায়? আপু তো ছাদে আছে, আপনি যান। স্নেহা, তুমি ছাদে কি করছো? বৃষ্টি আসবে তো। সেই জন্যই তো অপেক্ষা করছি। কেন, তোমার সাথে না বৃষ্টিতে ভেজার কথা ছিল? ছিল তো, কিন্তু বৃষ্টিতে ভিজলে তো তোমার শরীর খারাপ করবে। তুমি আমাকে আর আগের মতো একদমই ভালোবাসো না। কেন হঠাৎ এই কথা? ভালোবাসলে তো আর দূর দূর করতে না। কি দূর দূর করলাম? তো বললাম বৃষ্টিতে ভেজবো, অথচ তুমি আমাকে পাত্তাই দিচ্ছ না। যদি ভালোবাসতে তাহলে বৃষ্টিও হতো আর আমাদের একসাথে ভেজাও হতো। আমি ভালোবাসলে বৃষ্টি আসবে? হওয়ার তো এটাই কথা ছিল। আর যদি না আসে? দেখেছো দেখেছো, আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো। আর আমি জানতাম আমাদের মধ্যে ঠিক এমন একটা মুহূর্ত আসবে। আর আমি জানতাম তুমি আমাকে আমার থেকেও বেশি ভালোবেসে ফেলবে। কোথাও কি ভুল হয়ে যাচ্ছে শাহেদ? এরকম তো কথা ছিল না। আঙ্কেল, আমার মেয়েটার তার অর্ণবকে যেন ফিরে পাই, সেজন্য তোমাকে দূর এলাকা থেকে অর্ণব হিসেবে হায়ার করে আনা হয়েছে। এই দিনটা দেখার জন্য কিন্তু না।
কোথাকার কোন অর্ণবের প্রেমে হাবুডুবু খেয়ে আমার মেয়েটা পাগল হয়ে গেল, আর তার ব্রেন টিউমার শুনে সে অর্ণব হাওয়া হয়ে গেল, কোথায় পালিয়ে গেল। সে কি আর ফিরে আসবে? তোমাকে অর্ণব করে রাখা হয়েছে যেন আমার মেয়েটা এই কদিন ভালো থাকে, আর সেই তুমিই যদি তার খারাপ থাকার কারণ হও, তাহলে তোমাকে আমি কখনোই ক্ষমা করব না। আমি জানি আঙ্কেল, আপনি আমার জায়গা থেকে একটাবার ভেবে দেখেন, স্নেহা অর্ণবকে ভালোবাসে, সেই ভালোবাসার মানুষে আমাকে প্রতিনিয়ত পরীক্ষা দিতে হচ্ছে। আঙ্কেল, আমি এখানে এসেছি একটা চাকরির জন্য, আমার মায়ের চিকিৎসার জন্য কিছু টাকা লাগবে সেটার জন্য, কিন্তু কিছু টাকার জন্য একটা মেয়ের সাথে আমি প্রতিনিয়ত প্রতারণা করছি। এটা তো নিজের সাথে নিজের যুদ্ধ করা হচ্ছে। এটা কোনো প্রতারণা নয়, সেফ চাকরি। এর বেশি কিছু ভাবতে চেও না, ভুল হবে। অর্ণব পালিয়ে যাওয়াতে আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছিল। এখন যদি তার জীবন থেকে অর্ণব চিরতরে হারিয়ে যায়, তাহলে কি সে তার চেয়েও বেশি কষ্ট পাবে না? আমি জানি আঙ্কেল, আমি আপনার মেয়েকে অনেক ভালো রাখবো, আপনি দেখে নিন। বোকার মতো কথা বলো না, যা করতে এসেছো তাই করো। আর হোয়াট ইউ মিন বাই ভালো রাখা? আমার মেয়েকে ভালো রাখবে মানেটা কি? তুমি কিন্তু অর্ণবের চরিত্রে অভিনয় করছো মাত্র। তোমার মায়ের অপারেশনের কথাটা একবার ভাবো, তাতে তোমার আমার দুজনেরই মঙ্গল। আমি আর আমার মেয়েটাকে কষ্ট দিতে চাই না। এই কয়টা দিন আমি চাই আমার মেয়েটা ভালো থাকুক। তুই এতদিন এই কথা আমাকে জানাস নাই, সিরিয়াসলি? আমার কাছে কোনো উপায় ছিল না, কি করব না করব কিছুই না বুঝতে পারছি না। এখন আমার কি করা উচিত বলতো? তোর কি মনে হয় এখন কি করা উচিত? আমি আসলেই জানি না কি করা উচিত। আমি মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি না বুঝতে পারিনি বিষয়টা এরকম হয়ে যাবে। জাস্ট একটা চাকরির জন্য এখানে এসেছিলাম, কিছু টাকার জন্য, মায়ের অপারেশন করবো তাই। কিন্তু কিছু টাকার জন্য একটা মেয়ের ইমোশন নিয়ে খেলবো, যখন আমি বিষয়টা ভেবে দেখেছি আমার কাছে খুব খারাপ লেগেছে। দেখ, স্নেহা অর্ণবকে ভালোবাসে, আমি অর্ণব না হয়েও মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। এখন আমার কি করা উচিত আমি না কিছুই বুঝতে পারছি না। স্নেহা অর্ণবকে ভালোবাসে, তুই তো অর্ণব না। আচ্ছা, তুই কি এইটা জানার চেষ্টা করেছিস যে স্নেহা তোকে ভালোবাসে কিনা? মানে এমন কি হতে পারে যে স্নেহা সবকিছু জানার পর তোকে ঘৃণা করা শুরু করলো? হতেও পারে। আচ্ছা, আমি কি সবকিছু খুলে বলবো নাকি আমি সরে যাব? নিজের সাথে এমন অভিনয় না আর কতদিন বলতো? না, আমার মনে হয় তুই সবকিছু খুলেই বল, ও বোধহয় বুঝবে। যদি প্রতারক ভেবে আমাকে ফিরিয়ে দেয় তখন তো ও আরও অসুস্থ হয়ে যাবে। না না, এমনটা আমি করতে পারবো না। ওর বাবাকে আমি কথা দিয়েছি, এমনটা যদি করি ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এত বড় ক্ষতি আমি করতে পারবো না। তাহলে তুই একটা কাজ কর, তুই প্রথমে নিজে বোঝার চেষ্টা কর যে স্নেহা কাকে ভালোবাসে, অর্ণবকে নাকি তোকে। ওকে? সেটাই করবো। আপু, তোর কি বেশি খারাপ লাগছে? আমি ঠিক আছি।
ভাইয়া আপনি এসেছেন, আপুর শরীরটা একটু খারাপ। কে বলছে খারাপ? আমি ঠিক আছে। কি হয়েছে? মাথায় যন্ত্রণা করছিল, পড়েও গেছিল। পরে আমরা রুমে নিয়ে আসছি। সারা রাত ধরে ওর জন্য টেনশন করছি। আমাকে ফোন দাওনি কেন? আব্বু কল দিয়েছিল হসপিটালে, আপনার কথা বলেছিলাম। আব্বু বললো আপনি নাকি খুব ব্যস্ত, আসতে পারবেন না। হ্যাঁ, আমাকে বাড়িতে যেতে হবে, মায়ের শরীরটা ভালো না। ও আচ্ছা আচ্ছা, আপনি বসেন, আমি আসছি। কি হয়েছে তোমার? তুমি কি সত্যি চলে যাচ্ছ? খুঁয়ের যাবো, আছে তো। তাহলে ছেড়ে কেন যাচ্ছ? আমি কি কোনো ভুল করেছি বা ভুল কিছু বলেছি? প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। না না, সেরকম কিছু না। আসলে আমার মায়ের শরীরটা ভালো না, আমাকে বাড়ি যেতে হবে। আমার কাছে তুমি কতটা স্পেশাল সেটা তুমি বোঝো তো? অর্ণব তোমার বিশ্বাস, আমি জানি। আবার কবে আসবে? আসবো তো, আমি জানি। অর্ণব ছাড়া তোমার লাইফে তুমি কখনো কাউকে আসতে দিবে না। বুঝতে পেরেছি, তোমাকে আর আটকে রাখতে পারবো না। এবার বলো, আমি চলে গেলে তুমি লক্ষ্মী হয়ে থাকবে। আচ্ছা, এটা নাও। অনেকবার জানতে চেয়েছিলে তোমাকে ছাড়া আমি কেমন আছি। কখনো যদি সময় পাও তাহলে ডায়েরিটা পড়ে দেখো, আমার সব গল্প এখানে লেখা আছে। ঠিক আছে, তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে, তাকে কখনো কষ্ট দিও না। তুমি বাসো না? আমি তোমার গল্পে এই সেবি স্বপ্নগুলো ছুঁয়ে ফেলে আসা পিছু টানের ভিড়ে ভুল মানুষ। আমি তোমার গল্পে এই সেবি স্বপ্নগুলো ছুঁয়ে ফেলে আসা পিছু টানের ভিড়ে ভুল মানুষ, ভুল হ্যালো। কিরে, বাড়ি যেহেতু আমারে ভুলেই গেলি, খবর কি বল? ভালো।
নীলার কোনো খোঁজ খবর আছে? না, সব কন্ট্যাক্ট চেঞ্জ করেছে। যেখানে কোনো মায়া নেই সেখানে মায়া বাড়িয়ে কি লাভ? আমি একটা প্রক্সি ক্যারেক্টার ছিলাম রে। আচ্ছা, আন্টির শরীরের এখন কি অবস্থা? আন্টিকে আমার সালাম দিস। আর শোন, এইদিকে আসলে আমাকে অবশ্যই জানাবি। কোনো প্যারা নেই, আমি আছি তো। দোস্ত, একটা ফোন আসতেছে রে, দাঁড়া, আমি তোকে একটু পরে কল দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। আমি জানি তুমি অর্ণব না, অন্য কেউ। প্রথম দিন থেকেই টের পেয়েছিলাম। কিন্তু জানো, তোমার চোখে যে মায়া দেখেছি আমার জন্য, এটা অর্ণবের ছিল না। থাকলেও আমাকে কখনোই ছেড়ে যেত না। উপরওয়ালার কাছে এখন খুব চাই আমি যেন সুস্থ হয়ে যাই, তাহলে তোমাকে মুখ ফুটে বলতে পারি আমি তোমাকে ভালোবাসি। আমি জানি না তোমার নাম কি, আমি জানতেও চাই না। আমার কাছে তুমি শুধুই ভালোবাসা। আফসোস, যদি একদিন আমাকেও তুমি ভালোবাসতে, এই জীবনে আর কিছুই চাওয়ার থাকতো না আমার। যদি মিথ্যা অভিনয় না করে একবার ফিরে আসতে আমার কাছে, আমার চেয়ে আর কেউ সুখী হতো না। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। স্নেহা, স্নেহা, স্নেহা। ভাই আপনি? স্নেহা কোথায়? আমি বাসার সবাইকে ফোন করছি, কেউ ফোন রিসিভ করতেছে না। আপনি এত দেরি করে আইলেন ভাই? আমার তো প্রতিদিন রাত্রে কি হয়েছে? অনেক মাথা ব্যথা উঠছিল, মেডিকেল নেওয়ার পর আপা মারা গেছে। আপারে নিয়ে আসে ভাই, গ্রামে নিয়ে গেছে ভাই। আপনি এত দেরি করলেন ভাই? আপনার শেষ করে দিন। আপনার অনেক খোঁজ করছে ভাই, আমার প্রতিদিন জিগাইতো আপনি আইছেন কিনা। আপনার কি আসার কথা? যদি আমাদের আর দেখা না হয়, তবে জেনে নিও আমার এই জীবনে একটা ভুল মানুষের জন্য তোমার মতো একটা সঠিক মানুষের ভালোবাসা হারিয়েছে, যে আমাকে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছে, নতুন করে শুরু করার শক্তি জুগিয়েছে। আমাকে একটু আগলে রাখবে তোমার ভালোবাসা দিয়ে, সেই দিনের বৃষ্টি ভেজা বিকেলের মতো, প্লিজ। যদি পারতাম পৃথিবীর সমস্ত নিয়ম ভেঙে তোমাকে আগলে রাখতাম, আর দুনিয়াকে দেখিয়ে দিতাম মানুষটা ভুল হলেও তার ভালোবাসে কোনো ভুল ছিল না। সত্যি